একটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি। অনেক অ্যাওয়ার্ড পেলাম ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসায় অনেক অ্যাওয়ার্ড আছে। বিভিন্ন জায়গায় যদি কম দামে মাংস বিক্রি হয় তো একমাত্র কিন্তু আমার জন্যই হয়। এখন কিন্তু অনেক দেখবেন আপনার সাথে হাটে যাব ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আছে আমি একটা ছোট্ট একটা কবিতা করেছিলাম আপনার জন্য, এটা কি ভালো না? না না ভাই। আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে কথা বলার আগে সবাইকে একটু অফিসটা দেখাই। মাশাআল্লাহ, আপনার অফিসটা দেখে খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছি এখানে নয়ন কসাই, এটা কবি আসাদুজ্জামান আনিস, উনি কি কবি ছিলেন না? জি জি জি। উনি কি এই কবিতা লিখেছেন? নয়নের দৃষ্টিতে অন্তরালে নয়ন আহমেদের নাম, বিক্রমপুরের কবি আমি, তোমাকে জানাই সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে কয়টা কবিতা আছে মোটামুটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার মতো কবিতা মাশাআল্লাহ। বাউল আনিস সাংস্কৃতিক একাডেমি, এটা উনি কোথায় করেন? উনি এখানে আছে, এইখানেই, মানে পুরান ঢাকায়? পুরান ঢাকা থাকে না, উনি ওদের থাকে। উনি আসছে, আইসা আমাকে এটা মানে আমার জন্য বানিয়ে নিয়ে আসছে। আমাকে অনেকদিন খুঁজছে, খুঁজে পাইনি, পরে আমার পাওয়ার পর আমার সাথে কথাটা বললাম, এটা আমাকে দেখেছে। আচ্ছা তো আচ্ছা এটা আমি আবার কি ভিজা অফিসে রাখছি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর এদিকে আপনার বেশ কয়েকটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি। অনেক অ্যাওয়ার্ড পেলাম ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসায় অনেক অ্যাওয়ার্ড আছে। এখানে উপরে 3টা 4টা 5টা 6টা 7টা মাশাআল্লাহ 10টার উপরে হবে। আচ্ছা, আর এদিকে আছে আপনার সিসিটিভিতে পুরা দোকান দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এইটা যেটা সবচেয়ে আকর্ষণীয় দেখা যাচ্ছে যে এখানে রাজনৈতিক আলোচনা করবেন না মাশাআল্লাহ। আচ্ছা নয়ন ভাই, আমরা এখন প্রথম যেটা শুরু করব, যে আমি যেটা দেখলাম লাস্টের শুক্রবার অ্যালবেনো আর গয়াল দিয়ে যে আপনি করলেন, বিরাট বড় লাইন ছিল। জি। একজন ব্যবসায়ী হিসাবে আসলে এইটাই সফলতা, যে কাস্টমারকে আপনি ধরতে পারছেন। আমরা যেটা দেখি ঢাকা শহরের অনেক দোকান যেখানে গরুর মাংস অনেকে বিক্রি করতে পারে না, কিন্তু অথচ আপনার কাছে মানুষ লাইন ধরে মানে মাংস নিচ্ছে, যেটা আসলে একজন ব্যবসায়ী হিসাবে আপনার একটা বিরাট পাওয়া, বিরাট ভালোবাসা মানুষের থেকে পাওয়া। নিঃসন্দেহে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা একটা কথা জানি যে মানুষ তার স্বপ্নর চেয়েও বড় হতে পারে, তা আপনি আসলে তারই একটা এক্সাম্পল আমার মনে হয়। তো একটু যদি বলতেন আর কি, লাস্ট শুক্রবারের কথা, গয়াল বা অ্যালবেনোর যে জবের বিষয়টা একটু আমাদের যদি তুলে ধরতেন সবার কাছে। আপনি যখন সকালে কালকে শুক্রবার সকালে আপনি আসছেন, আজ আপনি চলে গেছেন, মানে আপনি চলে গেছেন। মানে এইভাবে কাস্টমার মানে কোর্স আপনি বলতে পারবো না। মানে আমরা পে বুকিং করতেছিলাম, পে বুকিং আপনি বুকিং ছিল। এখন যারা পে বুকিং ছাড়া ছিল ওনারা তো আমার কাস্টমার, জি, কারণ ওনাদের তো আমার দিতে হয়। এখন যারা পে বুকিং দিছে ওই ভাইরা বলতে যে ভাই আমরা আগে নেবো, তো ওনারা কেন ওনাদের আগে দিবেন? এখন তো ভাই কেটে যেতে আমাদের সবই একসঙ্গে না, ওনাদের অধিকার আগে ওনারা পে বুকিং করছে বা ওটি সিলার তো একটাই। এখন হয়েছে কি ভাই, তখন ছিল 2টা, তখন আমার অভিজ্ঞতা একটু কম ছিল। তো 2টা লাইন করার মধ্যে এক লাইন ছিল পিনমুইসের, একটা ছিল আপনার গয়ালে। তো যখন গয়ালে ছিল তখন গয়ালে মাংসটা নিয়ে আবার পিনমুইসের সিলা তাদের পিনমুইসের নিয়ে আবার গয়াল সিলা তাদেরছে। এই জন্য একটু কাস্টমারে বা কেদার মানে একটু অভিযোগ, মানে লাইনে অনেক দ্বিবাদ হতে হইলো। তো আমি ভুল করছি, এটা আমি ক্ষমা চোখে চাই সবাই। আমি বললাম আমি ক্ষমা চোখে দেখবেন। আমার তো মানে আমি একটা লোক, আমি এত লোককে সামলান বা এত লোকের ভাই রাস্তাঘাটের কাম কাজ, এটা তো আমার ধরতে অনেক সমস্যা। তারপর হলো ওপেন মই জবা করা, জবা করা। তারপর আমার এখানে খাসি দোকান ছিল, এই তো 12 মাস এটি বিক্রি করি। তো এটিতে যখন বিক্রি করি তখন তো কাস্টমার আসবে, এটা তো বন্ধ করা যাবে না। তখন তো আসতে বলবে নয়ন ভাই 200 টাকা দিয়ে আছে, 500 টাকা দিয়ে আসলাম, নয়ন ভাই দোকানটা বন্ধ। তো সব দিক থেকে আমাদের জ্বালা। আর এটা গরু মাংস তো আজকে কম দামে বিক্রি করি না, 3 থেকে 4 বছর থেকে কম দামে মাংস বিক্রি করতেছি। আর কেদারে ক্ষয় গেছে আমরা। আর দিন আমার কথা হলো দেন, আজকে বিভিন্ন জায়গায় যদি কম দামে মাংস বিক্রি হয় তো একমাত্র কিন্তু আমার জন্যই হয়। এখন কিন্তু অনেক দেখবেন নয়ন দাঁড়ায় গেছে প্রতিটা এলাকার মধ্যে, এবং কম বেশি কম দামে মাংস কিন্তু পাওয়া যায়। কিন্তু 600 টাকা বা 700 টাকা এমন তো এভেলেবেল এখন হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। তো আজকে 3 বছর যদি গরু মাংস লাভবানের দাম ধরে রাখতাম, তো আজকে গরু প্রায় 1100-1200 টাকা কেজি হয়ে যেত গরু মাংস। বুঝতে পারছি। গরু মাংস 550 টাকা কেজি হয়েছে মাশাআল্লাহ। আমি আপনি গরু মাংস আজকে তো কম দামে দিলাম, প্রায় 3 বছর ধরে কম দামে মাংস খাচ্ছে, 3.5 বছর ধরে কম দামে মাংস খাওয়াই যেতেছে। আচ্ছা, আর দিন আমার কথা দেন ভাই, আপনি যদি 200 মানুষের মাংস দেন, তো ও ধারে 2-1 জন খারাপ হইতেই পারে, পড়তেই পারে ভাই। আমরা তো মানুষ। তো
ওরাই কিন্তু ব্যাক কমেন্টও করে। জি। আর সাধারণ পাবলিক কিন্তু এত মানুষ কিন্তু ব্যাক কমেন্ট পাবেন ৪, ৫টা, ১০টা খারাপ হইতে পারে ভাই। তো আপনারা কমেন্ট চেক না করে আপনারা নিজে আসবেন, সরাসরি আসবেন। টাকা আপনার, জিনিস আপনার, চোখ আল্লাহ পাক আপনাকে দিছে। আমাদের দোষ দিতে লাভ নেই, আপনার দোষ দিতে লাভ নেই, আপনার ভিডিও দেখে আসে, আপনার দোষ দিতে লাভ নেই। জি। আপনি আসে আপনার চোখ দিয়ে দেখবেন, আপনি যদি এটা পছন্দ আপনি নিবেন, নাহলে নিবেন না। তো আপনার জোর নাই তো ভাই। কেউ তো আপনি চাকু ঠেকে আপনি কোথায় না আপনি মাংস নিতে হবে ভাই। জি, এমন কোনো বুঝতে কিছু না ভাই। বুঝতে তো আপনি পেরেছি। পছন্দ হলে নিবেন। তো আপনি তো দোষারোপ করে লাভ নেই। আপনি ভিডিও করতে আসছেন, ভিডিও আপনি কম দামে মাংস এখানে বিক্রি হইতেছে। জি, তো আপনি জি। এর জন্য আপনি ভিডিও করলেন মানে পাবলিক দেখুক, দেখা যদি খেতে জি, পারে জি, এখানে। জি, আপনি সেটাই তো সেটাই উদ্দেশ্য, মূল কোনো উদ্দেশ্যটা আসলে এখানেই। আপনি কোনো উদ্যোগ নিয়ে আসেন নাই, না এখান থেকে আমি বেনিফিট পাবো, এখানে কোনো লাভ আছে লস আছে, না, আপনি না, অমন কিছু না। না। কিন্তু আপনি আসছেন, না নয়ন ভাই এখানে কম দামে মাংস বিক্রি করতেছে, জানান পাবলিক জানুক, যারা মুত্তলিফ মানুষ আছে, যারা জি, দেন আমার এখানে কিন্তু একটা রিস্কালা ভাই দ্বারা কিন্তু একটা জি, জি, মাংসের সাহস জি, করে। জি, জি। অন্য জায়গায় কিন্তু সাহস পায় না এটা। তো আমাদের এখানে সবাই মিলে কিন্তু ১০০ টাকায় মাংস বিক্রি করি। আমাদের ব্যানার লেখা আছে দেখবেন। আচ্ছা, অনেক হ্যাঁ, লোক না, আছে, আমি ২০০, ৩০০ দেখেছি, টাকা আমি দেখেছি, দোকান রাখো। আমি দেখেছি। তো এমন কিন্তু অনেক লোক আছে। তো এটা সো যারা সবাই কিনতে পারে। তো এটার জন্য কিছু মাংস ব্যবসায়ী ভাই আছে আমাদের সাথে মানে মিলে না বা পছন্দ হয় না। জি, জি, ওনারা আমাদের উল্টো পাল্টা কথা বলে। জি। বা আমার সবাই যারা কম দামে মাংস বিক্রি করে অগনামি বলে। আবার যারা দামে বিক্রি করে কোনো অগনামি অভিযোগ আছে। আর যারা কম দামে বুঝতে বিক্রি করে পেরেছি। অভিযোগ আছে। সব জায়গায় জাল আছে। শুধু সিন্ডিকেটটা ধরে রাখছি ভাই, এটাই সবথেকে বড় জিনিস। আর জি, কিছু নাই। যদি কেদার অভিশাপ কেদার পাই বা ভালোবাসা পাই, আপনাদের ভালোবাসা পাই, এটা অনেকদিন ধরে রাখতে পারবো না, ভাই। বুঝতে পেরেছি। আমার একটা আবদার থাকলো যে ধরেন ভুল হতেই পারে, মানুষ যেহেতু ভুল হতেই পারে, মানে কাস্টমারের জন্য এমন কোনো রেমিডি আছে যে ধরেন ভুল হয়ে গেল, উনি আবদার করলেন যে আমার এরকম হলো, সেক্ষেত্রে আপনার কোনো রেমিডি বা? ভাই আমি একটা কথাই বলি, যদি আপনি মাংস নিয়ে যা বলেন যে ঠকে গেছেন, জি, জি, জি। আপনি আমাকে ফোন দিবেন, আমি চেঞ্জ করবো, বাসায় নিয়ে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাসায় নিয়ে যেতে কোনো এই ধরনের কথা আমি মাংসটা প্রথম আমার পছন্দ শুনলাম হইতেছে না, একজন মাংস ব্যবসায়ীর কাছ আমার থেকে। আমি আপনার মাংস চেঞ্জ করে দেবো। মাশাআল্লাহ। আচ্ছা, এই প্রথমেই শুনলাম এই ধরনের কথা। না, আচ্ছা, আমার কথা হলো আপনি যদি না বলেন না ভাই, আমার এর মধ্যে আমার হাঁটে চুপে বিষয় হয়ে গেছে বা কোনো বিষয় আছে, আমি আপনাকে ১০০ আপনি ভিডিও মাধ্যমে বলে রাখলাম, এটা আমার মুখ দিয়ে আমি বলতেছি নাকি, হ্যাঁ, জি। আমি চেঞ্জ করে দেবো ভাই। আচ্ছা। আর এই যে আপকামিং যে শুক্রবার, এই শুক্রবার মানে আপনার মানে কি ব্যবস্থা আছে, আকর্ষণীয় কিছু আছে কিনা? ভাই হয়েছে কি, আমি আপনাকে বলি, দেখেন সাবার অনেক জায়গায় কিন্তু ভাই ৭৭০ টাকা, ৮০ টাকা বা ৮০০ টাকা কিন্তু গরু মাংস বিক্রি করতেছে। জি, জি, আপনি দেখলাম আমি ৩ মুইস মাংসটা করাইলাম আপনি ৭৭০ টাকা। সাধারণ কিন্তু একটা গরু মাংস কিন্তু এরকম বিক্রি আছে। জি। তো গয়াল খরচ ৮০০ টাকা। তো হয়েছে কি, গত সপ্তাহে হিসাব করে দেখলাম মানে হিসাব খরচটা উঠে না। তো ওই সপ্তাহের জন্য আবার অনেক আমার কেদা ফিরে গেল বা পায় নাই, অনেকজন নিতে পারে নাই। মানে অনেক সিলার ছিল বা অনেকজন লোক ছিল বা সিস্টেমটা ঠিক ছিল না, লাইনটা ঠিক ছিল না, তো ওরা চলে গেছে। ওর জন্য আমি আবার এই শুক্রবারে ২টা গয়াল দুইটা পিনমিস আনছি, ওনাদের জন্য আনছি। আচ্ছা, কিরকম এটা করেছেন পার কেজি? এটা পার কেজি আপনি আগে যে বুকিং দিবে, পে বুকিং দিবে, ওইভাবে এটা বিক্রি হবে ভাই। আচ্ছা, যদি এক মতো ভুল করছি, এবার যদি বুকিং করে ওনার সিলার নাম্বার বলে দিতে হবে ভাই, ১ নাম্বার, ২ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, যে আগে আসবে জি, সকালে ওনাকেই আমি মানে আপনি স্লিপ দেবো। স্লিপ দিয়ে দিবেন। হ্যাঁ ভাই, আপনার ১ নাম্বার ছিল, ২ নাম্বার ছিল, আপনি এভাবে নেন। কারণ এবার তো কোনো ঝামেলা নেই। এবার আপনি পিন মুচ নিয়ে আপনি গোয়ালে যেতে হবে না, গোয়ালতে নিয়ে আপনি গরু মাংস যেতে হবে না, গরু মাংস খাসি যেতে হবে না, একটা সিলাতে হবে না। আচ্ছা, সিরিয়াল কি স্টার্ট হয়েছে? কেউ কি ফোন দিয়েছে? এই যে আপনার আপনি রিপন বেডটাকে ভিডিও করে গেছে, এখন মাত্র আপনি ভিডিও করতেছেন, তারপর আবার চলে যাবে। আচ্ছা, আচ্ছা, মানে বিকাশে টাকা পাঠালেই আর কি বিকাশে serial আপনি তো সবটাই দিতে হবে না, আপনি যিনি চয়েস হবে আপনি নেবেন, আপনি চয়েস না হবে টাকা আপনি রিটার্নও পাবেন, আচ্ছা, সমস্যা নেই আপনি এখান আচ্ছা, থেকে। আচ্ছা। তো আপনি পে বুকিংটা চালু করবো কেন, পে বুকিংটা চালু না করলে আপনি বুঝতে পারবো না ভাই। জি, 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 বুঝতে পেরেছি। আর গোয়ালের কোনো মানে ভবিষ্যতে গোয়াল জব হবে? অবশ্যই গোয়াল রেসপন্স কেমন পেয়েছেন? অনেক 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 চাহিদা, ভালো গোয়ালে অনেক রেসপন্স চাহিদা। পেয়েছেন, এটা তো দেখলামই আমি। তারপরেও জিজ্ঞেস করলাম যেহেতু দর্শকরা দেখছে। কিন্তু ভবিষ্যতে কোনো গোয়াল জবের কোনো প্ল্যান আছে হ্যাঁ কিনা? এটা করবো ভাই, করবেন। বাছাই করবো। আচ্ছা, আচ্ছা, আর একটা বিষয় হলো ধরেন এই যে আমি বিভিন্ন জায়গায় যাই, দেখি ৭৫০ টাকা গরুর মাংসর কেজি, আপনি ৭00-৬০০ টাকা পাচ্ছেন, মাশাল্লাহ। কিছু তো থাকছে নাকি? জি ভাই, আমি আপনাকে বলি, আমরা যে ১০টা গরু কাটি, 10টা গরু আমাদের লাভ হয় না। আমাদের 3টা গরুতে লস হয়, 2টা গরু চালান আসে, 5টা গরুতে আমার লাভ হয়। আচ্ছা, আচ্ছা, এইভাবেই চলতেছি ভাই। এভাবে একটার থেকে আরেকটা ব্যালেন্স করে চালাচ্ছেন। আপনি আপনি মাঠ পর্যায়ে গরু কিনতে গেলে আপনি যারা ৮০০ টাকা বিক্রি করে অবশ্যই আপনি গরু কিনতে পারবেন। আমার সব তো এক জায়গায় থেকে গরু কিনি ও, নাকি, বুঝতে পেরেছি। মানে অনেক কষ্ট ভাই। শুধু আমি কোনো মাংস ব্যবসায়ী কিছু বলতে চাই না, সব মাংস ব্যবসায়ী আমার ভাই, আর আমার মাংস ব্যবসায়ী ভাই। আর দিনের কথা হলো ওনার জন্য আমার জান দিতে আমি রাজি আছি। ওনারা যা মন চায় বলুক, আমি তো ভাই বলতে পারবো না আমার মুখ দিয়ে। না, ওনারা তো বুঝতে পেরেছি, আমার ভাই। বুঝতে পেরেছি। না, তা তো অবশ্যই, সেটা বুঝতে পেরেছি। কিন্তু আহ,
মানে অন্য যারা আছে তাদের জন্য কোনো উপদেশ বা আপনার পরামর্শ, যে মানে সময় নিয়ে কেনা বা এইখান থেকে নেওয়া? না ভাই, আমি আপনাকে বলি, অনেক ভাই হয় কি জানেন, যেমন 100 দোকানের মধ্যে কিন্তু 20টা দোকানে গরু জব হয়, 80টা দোকানে কিন্তু পাইকারি বিক্রি হয়, জি। নিয়ে বিক্রি করে, ওনারা কম কম মাংস বিক্রি করে, ওনাদের পোষাবে না ভাই। যেমন প্রথমে একটা অর্ধেক গরু নেওয়া যায়, যদি একটা স্টাফ রাখে নিজে খাটে, তা দোকান ভাড়া আছে, অনেক খরচ একটা দোকানের ভিতরে, নাস্তা জি। পানি ভাত, এটা পোষাবে না ভাই। যারা গরু জব করবে ওরাই পারবে। আর আপনি বলবো ভাই, আপনি ভিডিও বলতে ভাই আমি গরু জব করে পারবো পারবো, সবাইকে বলবো জানেন, তুমি গরু কেন দাও, আমার পেতে সম্ভব না, আমি একটা মানুষ, আমি এত মাংস ছেড়ে গরু কিনে দিতে পারবো ভাই? না না, তা তো তো অবশ্যই না। এটা হলো, যদি পারলে সবাই চেষ্টা করে, সবাই পারবে, চেষ্টা করলে পারবে না কেন ভাই? বুঝতে পেরেছি। দু জায়গায় যেতে হবে, দু হাট করতে হবে, গ্রামে হাট করতে হবে, অবশ্যই আপনি পারবেন। বুঝতে পেরেছি। একটা কথা আমরা জানি যে যুদ্ধের আগে ট্রেনিং, যত মানে শ্রম নষ্ট করব, মানে শ্রম দিব, যত বেশি ঘাম ঝরাবো যুদ্ধের ময়দানে, তত কম বেশি মানে রক্ত ঝরবে। মানে আপনি তো মনে হয় মানে হাটে অনেক ঘাম ঝরান ইনশাল্লাহ, এই জন্যই মানে আপনি এত কম রেটে পারেন ইনশাল্লাহ। আমি আপনাকে বলি ভাই, এমন যেন গুরু মতো আমাদের জিবলাটা বেড়া যায়, যেমন গুরু জিবলা বেড়ায়, এমন আমাদের ভাই আসেন, আমাদের এমন জিবলা বেড়া যায়। তো কথা হইল না, কতক্ষণ জানেন, ওই যে লিয়া ধরলাম, হাসলাম, হি 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 হি, ঠাট্টা বিটামি করলাম, বুঝতে এটা তো পেরেছি। গুরু, এটা না গুরু কিনা না হয় না, না ভাই। এটা তো ঠিকই বলছেন। আমরা একটা গুরু সময়, আপনি 5 মিনিট একটা গুরু কিনেন, আমরা একটা গুরু কিন্তু আমাদের সময় লাগে 10 থেকে 20 মিনিট। বুঝতে আবার এমন পারছি। সময় যে আমরা এক ঘন্টা আমরা 20টা গুরু কিনতে পারি। বুঝতে পারছি। আর আমরা তো ভাই গাবতলি আট করি না, আমরা তো বিভিন্ন আট করি, গাবতলিতে যাই কম, কারণ আচ্ছা। গাবতলি ব্যাপারে যেখান থেকে বিক্রি করি আমরা ওইখান থেকে না বিক্রি করি। দেন আপনি যখন বলছেন, আপনাকে কিছু বলি, জি জি। যেমন আমি আপনাকে ভেঙ্গেই বলি, যেমন গাবতলি ব্যাপারে যে গুড় আনে, আমরা কিন্তু সেম জায়গায় যাই, বুঝতে পেরেছি। ওরা এক মুকাম করে, আমরা কিন্তু এক মুকাম করি। যেমন গাবতলি ব্যাপারে যদি আনে, ওরা একটা লাকাল ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, সব কিন্তু গুড়ের মধ্যে তাদের একটা লাভেরও বিষয় থাকে। আবার ওনারা স্লিপে ব্যবসা করতে হয়, ওনার টাকা দিতে হয়, ওরা কিন্তু ওই হিসাব করে আবার ওনার লাভ টাকা কিন্তু বিক্রি করে। তো একটা গুড় কমসে কম 5-10 হাজার টাকা ধাক্কা আছে। তো আমরা যদি ডাইরেক্ট আনতে পারি, তো আমার 5-10 হাজার টাকা কম পাই না গুড়টা। বুঝতে পেরেছি। এইভাবে তো আমরা কিনতে পৌঁছতে কম বুঝতে পারবো। তো আমাদের তো কোনো 2 নম্বরই বা কোনো কিছু করার দরকার নেই, আমাদের কিনতে পারতে আপনি 5-10 হাজার টাকা কমে, তো আমি বেঁচে হবো না কেন আপনাদের 50 টাকা কমে কি জিতে বলেন? বুঝতে পারছি। ঠিকই বলছেন। ইনশাল্লাহ আমি, আপনি যদি অনুমতি দেন, আহ, এই আপনি নেক্সট কবে যাচ্ছেন হাটে? আমরা সপ্তাহে 5 দিন আট করি, আপনি যেদিন ফ্রি থাকবেন বলবেন, আমি ওই দিন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা, দর্শকরা দেখতে চায় মানে আপনি কিভাবে গরু কিনেন, ইনশাল্লাহ দেখার চেষ্টা করব, আপনার সাথে যাব, মানে আপনি কিভাবে কিনেন, এদের মানুষও দেখলো, আমরাও চাই দর্শক দেখুক আমরা মানুষ কিভাবে। ট্রাস্ট বাড়বে ইনশাল্লাহ। অনেকে বলে যে এত কম দামে গরুর মাংস দিচ্ছে, মনে হয় গাভী দিচ্ছে, গরু মানে সার দিচ্ছে না, বিভিন্ন রকম প্রশ্ন আসে, মানুষের বিভিন্ন রকম কমেন্ট পাই। তা এইটাই আর কি, এইটাই জন্যই আর কি মানে আপনার সাথে যেতে চাচ্ছি। আপনি দিনে আসলে, বিশেষ করে আমি যেখানে গরু রাখি ওরা জায়গাটা অন্ধকার হয়ে গেছে, তো আপনাকে আমি দেখাই দিতাম ভাই সবটি গরু, কেমন গরু কাটি, কেমন কোয়ালিটি গরু কাটি। আচ্ছা। রিপন ভাই ভিডিও বানিয়েছে, সবটি গরু দেখাইলাম রিপন ভাই কি কি গরু কাটি। এখন ওই যে জায়গাটা রাখে, যেটা অন্ধকার মানে মাঠ, তো বুঝতে মাঠে পেরেছি। লাইট নাই। আমি দেখি আর কালকে, দিনে আসলে আপনি আমি সব দেখাতে পারবো। কালকে সকালে দেখি আপনার এই গরুগুলো দেখাতে পারি কিনা, যেহেতু রাত হয়ে গেছে এখন, অনেক কষ্ট করে ব্যবস্থা করেছি আর এমন কি। গরু দেখাতে পারবো, গরু দেখাতে পারবো না কেন? এমন গরু মানে একটা মানে করে দুই মানুষ, আন- দর্শকরা বুঝবে না আসলে, একটা এটাই করে- উদ্দেশ্য। একটা করে আনতে হবে। আর আনতে একটা হবে, হ্যাঁ। না আপনি এখন যেমন এখন প্রচুর ট্রাফিক, যেখানে গরু রাখি ওখানে একটা মাঠ, মাঠের মধ্যে আপনি অনেক সুন্দর করে আপনি সবটি গরু বের করতে হবে, সমস্যা বুঝতে নেই। পেরেছি। বুঝতে পেরেছি, ঠিক আছে তাহলে। আর নয়ন ভাই, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি একটা ছোট্ট একটা কবিতা করেছিলাম আপনার জন্য, তা আমি যদি অনুমতি দেন তাহলে একটু রচনা করব আর কি। ইনশাল্লাহ আচ্ছা, সেটা হলো, ঢাকার মাঝে এক নাম জলে, নয়ন ভাইয়ের সবাই দলে, যেখানে সবাই 600 টাকা বলে, নয়ন ভাই বলে জনগণের ভালোবাসা আমার সাবে, ওজন ঠিক মানে ঠিক, তার দোকানে ঠেকেনি কেউ একটু খানিক, ঢাকার মানুষ বলে একসাথে তাই, ভরসা একটাই নয়ন ভাই। ঠিক আছে ভাই, দোয়া করবেন। আপনার আপনার Thank you প্রশংসা আপনাকে করলাম আর কি, কারণ আমি আসলে সত্যি কথা বলতে 600 টাকা গরুর মাংস আমি ঢাকা শহরে কোথাও দেখি নাই, আমি এমনকি ঢাকার বাহিরেও দেখি নাই। তো এই জন্যই আজকে 15 দিন ধরে 20 টাকা বাড়াইছে ভাই, 580 ছিল তো মাংস। আপনি আমার ব্যানার দেন, 580 টাকা লেখা আছে, আমার ব্যানার 580 টাকা ছিল। ও আজকে। আজকে 15 দিন ধরে আপনি মানে 20 টাকা বাড়ছে। আচ্ছা, ঢাকার বাহিরেও তো আমি যাই, বিভিন্ন রংপুরেও গিয়েছি, আমি কিন্তু এই 600 টাকা বা 580 টাকায় গরুর মাংস দেখি নাই। আপনারা বলেন, প্রশ্ন করেন, এটা বলতে আমার সমস্যা দেন ভাই। আমি আপনার বারবার বলতে চাই, ওনারা গরু জবা করে একটা, ওনাদের পোষাবে না।
আমাদের এইভাবে আমরা লাভটা কম করি, সেলটা বেশি করি, আর ওনারা সেল কম করে লাভটা বেশি করে। সমস্যা হলো এই জায়গাটার মধ্যে। মানে আপনাদের ভলিউমটা আমার কথা হলো ভাই, আমি সেল বেশি করব, প্রফিট কম করব, তখন কাস্টমার থাকবে। আর ওনাদের কথা হলো আমি সেল বেশি করব, সেল কম করব, লাভ বেশি করব, তো ওনার সাথে আমার সাথে মিলবে না ভাই। বুঝতে পেরেছি, বুঝতে পারছি। আমার এক গুতে আপনার 500-1000 লাভ হয়ে যায়, আর ওনাদের লাভ হতে হবে এক গুতে, এখন বলে লাভ নেই, যে যেভাবে লাভ করতে পারে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নয়ন ভাই, আপনি ব্যস্ততার ভিতর আমাদের টাইম দিলেন। ইনশাল্লাহ আমরা তাহলে আপনার সাথে হাটে যাব, ইনশাল্লাহ ইনশাআল্লাহ, দেখা হবে। ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আসসালামু আপনি- আলাইকুম। আপনি কইতে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক খুশি হলাম ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আর সর্বশেষ যাওয়ার আগে নয়ন ভাই যে কতখানি মানে আকর্ষণীয়, আপনার এই ছুরিটার নাম কি? সুলতানি ছুরি মনে হয়। জি ভাই, এটা সব আপনি শো পিস কিন্তু ভাই, এটা মানে আবার অন্য জন অন্যরকম অন্য mind ভাবে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শো পিস দেন, এটা কিন্তু হাতে কাটবে না, এটা শো পিস। ও, এটা কিন্তু ধারালো না। showpiece। না না ভাই, এটা শো পিস। অনেক শৌখিন টাইপের মানুষ নয়ন ভাই, বুঝাই যাচ্ছে। এই যে ওনার অফিসটা খুবই সুন্দর, আকর্ষণীয়, মাশাআল্লাহ। ওকে ভাইয়া, আজকে তাহলে এখানেই। আসসালামু আলাইকুম।